আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবার কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, ভালো আছেন? এই তো ভাই আছি। আচ্ছা, আপনাদের যাতে যে বিষয়গুলো নিয়ে কোশ্চেন আছে অথবা কাজের বিষয় নিয়ে যে সমস্যাগুলো আছে একজন একজন করে বলেন। এবং পাশাপাশি ফেসবুক লাইভে যারা যুক্ত আছেন অবশ্যই আপনারা ফেসবুক লাইভটি শেয়ার করবেন। এবং আপনাদের যে সমস্যাগুলো থাকবে স্কিল আপ ইনস্টিটিউটে যারা ফ্রি স্টুডেন্ট আছেন, আমাদের প্রতিদিন সাপোর্ট চলবে ফ্রি স্টুডেন্টদের জন্য, দুপুর 2টা থেকে 3টা এবং রাতে 7টা থেকে 8টা। প্রত্যেকেই লাইভটি শেয়ার দেবেন এবং আপনাদের যে কোশ্চেন আছে বা বিভিন্ন বিষয়ে জানার কৌতূহল থাকলে অবশ্যই আপনারা হচ্ছে ফেসবুক লাইভে সরাসরি কমেন্ট করবেন, ইনশাল্লাহ লাইভেই সমাধান দেওয়া হবে। তা আপনাদের যাতে যে বিষয়গুলো নিয়ে কোশ্চেন আছে বলেন। নুরুল আলম ভাইয়া, কি অবস্থা? তুমি অনলাইন থেকে নাও না? হ্যাঁ, আমি দিছিলাম না, কেউ মেরে দিবা না? তুমি বললা নেবে না, নেবে না। আমিও কথা দিয়ে দিলাম, বললাম যে নেবে না, নেবে না। তারপর পরে অনলাইন থেকে ডাউনলোড দেখে দিলাম, একটা করতে তো না, কল করে দিতে হবে, অফিসিয়াল সাইট থেকে তুমি নিতে পারবে। ফ্রিটাতে ওই ওই অ্যাপ থেকে না, ওয়েবসাইট থেকে দাও, গেলে তুমি ওখান থেকে নিতে পারবে, ওটা সাবমিট করা হয়ে যাবে। আচ্ছা, নাইম হোসেন ভাইয়া, ভাই বায়ারকে এসএমএস দিতে অ্যান্সার দেয় না। হ্যাঁ, অ্যান্সার দিবে, আপনি টেমপ্লেট গুলো আরো আপডেট করেন, অনেক আপডেট করেন, ইনশাল্লাহ এসএমএস পাবেন। আর কন্টিনিউ 5 7 10টা মেসেজ দিয়ে হবে, মিনিমাম একটা 3 মাসের টার্গেট নেন, নিয়ে কন্টিনিউ মেসেজ করতেই থাকেন, করতেই থাকেন, 100% পাবেন। হয়তো বা আপনি সেই জায়গাটা পর্যন্ত যেতে পারছেন না, এবং আপনার স্কিলের কোনো গ্যাপ আছে, স্কিলের গ্যাপ থাকলে তখন আপনার বুঝতে সমস্যা হয় যে কি মেসেজ দেওয়া উচিত, কি রিপ্লাই দেওয়া উচিত, কি মেসেজ দিলে সে রিপ্লাই করতে বাধ্য হবে। ছোট্ট একটা গল্প বলি। যদি কাউকে মেসেজ করেন, যে যদি বলেন যে ভাই আপনাকে দেখলাম অমুক জায়গায় বা রংপুরে দেখলাম, আপনাকে ডাকলাম, মানে আপনি তো সাড়াই দিলেন না, তখন সে রিপ্লাই কিন্তু দিতে বাধ্য, কেননা আপনি ডাকছেন, সে সাড়াই দেয়নি। এরকম যদি হয়, মানে ইউনিক কিছু, এমন কিছু কোশ্চেন করবেন, সে অ্যান্সার দিতে বাধ্য হবে, তখন কিন্তু সে বলতে বাধ্য হবে ভাই কোথায় ডাকছিলেন। এই যে একটা অ্যান্সার দেওয়ার একটা মানে পলিসি, এরকম আপনাকে ইউনিক কিছু এবং আনকমন কিছু কোশ্চেন করতে হবে, যেগুলোর অ্যান্সার দিতে বাধ্য থাকে। তো এই বিষয়টা মাথায় রেখে আপনি মেসেজ করেন। আর স্কিল ডেভেলপ থাকলে, পরিপূর্ণ যদি আপনার স্কিল থাকে, তাহলে সহজেই বুঝতে পারবেন যে আসলে কি বলা উচিত বা কোন টেমপ্লেটটা পাঠানো উচিত, কিভাবে মেসেজ করা উচিত, এই বিষয়গুলো সহজেই বুঝতে পারবেন। আরিয়া জান্নাত আপু, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। যারা লাইভে যুক্ত আছেন লাইভটি শেয়ার করেন, এবং পাশাপাশি আপনাদের যে কোনো ধরনের যে কোনো বিষয়ে জানার কৌতূহল থাকলে আপনারা কমেন্ট করেন, এবং পাশাপাশি কাজের বিষয় নিয়ে যদি কোনো সমস্যা থাকে, সেই বিষয়গুলো নিয়ে কমেন্ট করেন। যারা ফেসবুক লাইভে যুক্ত আছেন, আপনাদের যে কোনো বিষয় জানার কৌতূহল অথবা যে কোনো ধরনের কোশ্চেন থাকলে বলেন, এবং পাশাপাশি সবাই লাইভ শেয়ার দেন, অনেকেই জয়েন করতেছেন, আবার অনেকেই জয়েন করছেন, সবাই লাইভ শেয়ার দেন। সবাই লাইভটি শেয়ার দেন। কি ব্যাপার, শেয়ার আর পাবলিক আজকে নাই কেন জানি? কমেন্ট করেন।
শেয়ার হয়নি এখন পর্যন্ত। আরিয়া জান্নাত ভাইয়া, একটা জিমেইল দিয়া কতগুলো মেইল পাঠানো যাবে? আচ্ছা, এখন যে মেইলে যে আপডেটটা হয়েছে সেই অনুযায়ী এখন 4 থেকে 5টা মেইল করবেন, এর বেশি করবেন না, মেইলটার সমস্যা হয়। এবং আপনি বুঝা শোনা 5টাকে করেন, এটাই enough। বেশি করার প্রয়োজন নাই। আর আপনি মেইলের পরিমাণ বাড়ান, 8টা 10টা মেইল করেন, 10টা থেকে যদি 5টা করেও দেন পার মেইল থেকে, তাহলে 10টা মেইল থাকলে 50টা মেইল যাচ্ছে দৈনিক। বুঝা শোনা প্রতিদিন 5টা 10টা করে দেন, এবং চেষ্টা করেন মেইল বাড়ান। 10টা মেইল থেকে প্রতিটা থেকে 5টা 5টা করে দেবেন, 10টা থেকে 50টা মেইল যাবে। বুঝে শোনা তার সমস্যাগুলো দেখবেন, বুঝবেন, দেন তারপর মেসেজ করবেন। তখন রেসপন্স পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। শিরিন আক্তার আপু, কি অবস্থা? আলহামদুলিল্লাহ, ভালো ভালো আছেন ভাইয়া? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ। আপনার কাজের কি অবস্থা বলেন তো? ভাইয়া, ওই যে প্রাইমারি টেক্সট আর হেডলাইন নিয়ে যদি কিছু বলতেন। জি। প্রোডাক্টের প্রোডাক্টের যে প্রাইমারি টেক্সট আর হেডলাইন নিয়ে যদি কিছু বলতেন। আপনার কথাগুলো, আপু, জি ভাইয়া। কথাগুলো স্পষ্ট আসতেছে না। আবার বলেন। প্রোডাক্টের যে হেডলাইন আর প্রাইমারি টেক্সটটা হয় না, মানে ওইটা নিয়ে কিছু বলেন, যে গুরুত্বপূর্ণ, যে কোনটা কিরকম ভাবে দিতে হবে। সাপোজ যদি সিঙ্গেল প্রোডাক্ট হয়, যদি সিঙ্গেল একটা প্রোডাক্ট যদি বিজ্ঞাপন হয়, তাহলে ওই প্রোডাক্ট রিলেটেড প্রাইমারি টেক্সট তৈরি করবেন। আর যদি মাল্টিপল প্রোডাক্ট হয়, যেমন 7টা 8টা 10টা 10 রকমের প্রোডাক্ট, তাহলে ওয়েবসাইটের উপর ভিত্তি করে একটা প্রাইমারি টেক্সট বানাবেন। এটা আইডিয়া নেওয়ার জন্য চ্যাট জিপিটি ইউজ করবেন। চ্যাট জিপিটি কে বলবেন যে আমার ওয়েবসাইটটা ভিজিট করো, এবং আমি ফেসবুকের প্রাইমারি টেক্সট যুক্ত করতে চাই, তুমি আমাকে ধারণা স্বরূপ একটা প্রাইমারি টেক্সট রেডি করে দাও। ওখান থেকে রেডি করে নেবেন, নিয়ে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে সাজাবেন। আর হেডলাইনটা হচ্ছে প্রোডাক্টের নামটা করে দিবে। যদি মাল্টিপল প্রোডাক্ট হয়, যেমন একটা মাউস হতে পারে, একটা কিবোর্ড হতে পারে, তো মাউসের জায়গায় মাউস লিখবেন, কিবোর্ডের জায়গায় কিবোর্ড কিবোর্ড লিখবেন। হেডলাইনটা প্রোডাক্টের নাম দেবে। বুঝতে পারছেন? জি ভাইয়া। যারা ফেসবুক লাইভে যুক্ত এ- আছেন, লাইভটি শেয়ার করেন, এবং পাশাপাশি ভাইয়া, আপনাদের একই ধরনের প্রোডাক্ট যদি হয় সেক্ষেত্রে কি আলাদা আলাদা হেডলাইন দিতে হবে? মাল্টিপল যদি প্রোডাক্ট হয়, তাহলে আলাদা আলাদা হেডলাইন দিবেন, প্রতিটা প্রোডাক্টের জন্য একটা করে হেডলাইন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া লিঙ্কডইন অ্যাকাউন্ট মানে ভাইয়া ঢুকতেই পারতেছি না, ভেরিফাই যাচ্ছে। তো এখন ভেরিফাই দিচ্ছি, ভেরিফাই তো পাসওয়ার্ড দিয়ে নিচ্ছে না, মানে নাম আর প্রোফাইল চেঞ্জ করা না, এই জন্য ওটা কি আর ভেরিফাই হবে না? আরেকবার বলেন, বুঝে নেবেন। ভাইয়া লিঙ্কডইন অ্যাকাউন্ট ভেরিফাই জন্য মানে একদম মানে প্রোফাইলে যাইতে পারতেছি না, ভেরিফাই যাচ্ছে আগে, ঢোকার আগে। স্ক্রিন শেয়ার দেন তো, দেখি কি বলছে। ফোন নাম্বার ভেরিফাই তো অনায়াসে করা যায়, কিন্তু যদি প্রোফাইল ভেরিফাই চায় তাহলে পাসপোর্ট দিয়ে করতে হবে। পাসপোর্ট আর ড্রাইভিং লাইসেন্স। স্ক্রিনার যাচ্ছে, হ্যাঁ, ঢোকার আগে স্ক্রিনার দিয়ে ভেরিফাই করতে পারতেছি এটা না তো। আপনার হচ্ছে, এটা আপনার পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স দিয়ে ভেরিফাই করতে হবে, পাসপোর্ট এবং ড্রাইভিং ভাই লাইসেন্স। পাসপোর্টে আছে, ড্রাইভিং লাইসেন্স আছে ভাই, কিন্তু আমার নাম চেঞ্জ করা নাই তো, এই জন্য নাকি হচ্ছে না তো ভেরিফাই। সমস্যা নেই, ভেরিফাই করে ফেলেন, ভেরিফাই করে ভাই ফেলেন। ভাই হচ্ছে না তো, ট্রাই করলাম, হচ্ছে না যে। আপনি ফোন থেকে জয়েন করেন তো, আচ্ছা ফোন থেকে জুমে জয়েন করেন, জয়েন করে আপনি স্ক্রিনশট দেওয়ার পরে দিয়ে কিউআর স্ক্যানার দিয়ে এটা স্ক্যান করেন। দেখতে পাবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। এরপর বলেন।
আচ্ছা, ওমর ফারুক ভাইয়া, স্যার আমার স্ক্রিনটা একটু দেখবেন। ক্যাম্পেইন ডট আইও লিখে সার্চ দিলে বারবার দিস সাইট ক্যান নট বি রিচিং দেখাচ্ছে। ক্যাম্পেইন ডট আইও বলে, ওকে, একটু ওয়েট করেন। আচ্ছা, ওমর ফারুক ভাইয়া, প্যান্থিয়নের হচ্ছে আমি ইউআরএল দিয়ে দিছি, এই লিংকে ক্লিক করে, এই লিংকে ক্লিক, কোথায় গেল? এই লিংকে ক্লিক করে আমি আপনার কমেন্টের ওখানে লিংক দিয়ে দিছি, এই লিংকে ক্লিক করে আপনি হচ্ছে সাইন আপ বা সাইন ইন করেন, তাহলে হয়ে যাবে। একটা পিসিতে কতগুলো, কয়টা লিঙ্কডিন খোলা যাবে? আনলিমিটেড খুলতে পারবেন, সমস্যা নাই। তবে একই ব্রাউজারে না, আলাদা আলাদা ব্রাউজার, নতুন নতুন প্রোফাইল ক্রিয়েট করবেন, সেই প্রোফাইল গুলোতে এক একটা করে রাখতে পারবেন। তবে খুব সেফ ভাবে চালাতে হবে, মাঝে মধ্যে যদি আপনার ব্রাউজার হিস্ট্রি ট্র্যাকিং করে তাহলে সমস্যা হবে। তবে রাখতে পারবেন, সমস্যা নেই, আমার কাছে তিনটা আছে, এখন পর্যন্ত কোনো সমস্যা হয় না। তবে আবার কারো কারো ব্রাউজার হিস্টোরি যখন ট্র্যাকিং হয় তখন আবার ধরে বসে। ফেসবুক লাইভে যারা যুক্ত আছেন, লাইভটি শেয়ার করেন এবং পাশাপাশি আপনাদের যে কোনো বিষয় জানার কৌতূহল অথবা যে কোনো ধরনের কাজের বিষয় নিয়ে কোশ্চেন থাকলে আপনারা কমেন্ট করেন, এখানে ইনস্ট্যান্ট সাপোর্ট পাবেন। যারা লাইভে যুক্ত আছেন, লাইভটি শেয়ার করেন। আপনাকে লাইভে ফার্স্ট টাইম দেখলাম, আপনার পরিচয়টা কি জানা যাবে ভাইয়া? হ্যাঁ, অবশ্যই, আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম, ফ্রিল্যান্সিং সেক্টরে আছি 5-6 বছর থেকে। আজ থেকে 4 বছর আগে ফরাদ ভাইয়ের কাছ থেকেই কাজ শিখছিলাম, তো এখন মোটামুটি ফাইবার আপওয়ার্কে কাজ করতেছি। আর আমি হচ্ছে প্রায় 2 বছরের কাছাকাছি হবে ফরাদ ভাইয়ের হচ্ছে অনলাইন ব্যাচের হচ্ছে সাপোর্ট ক্লাস নিচ্ছি। বাট কয়েকদিন থেকে ফেসবুক লাইভে আমাদের পেইড স্টুডেন্ট, স্কিল আপ ইনস্টিটিউটের যারা পেইড স্টুডেন্ট আছে তাদের সাপোর্ট ক্লাস নিচ্ছি, প্রায় 2 বছরের কাছাকাছি হবে, 2 বছরের থেকে নিচ্ছি। কয়েকদিন থেকে আমাদের পেইড স্টুডেন্টের যে সাপোর্ট ক্লাস সেইটা ফেসবুক লাইভেই হচ্ছে। আপনারা যারা ফ্রি স্টুডেন্ট আছেন আপনারাও সাপোর্ট দিতে পারতেছেন।
এটা আপনাদের জন্য স্কিল আপ ইনস্টিটিউট থেকে একটা বড় একটা বোনাস, যারা ফ্রি স্টুডেন্ট আছেন, যে আপনারা এখন সরাসরি লাইভের মাধ্যমেই যে কাজের সমস্যাগুলো হয়, বুঝতে সমস্যা হয়, বা কোনো একটা ভাইয়ের ভিডিও দেখতেছেন, সেটাতে আপনি প্র্যাকটিস করতে গিয়ে কোনো রকম সমস্যা ফেস করতেছেন, সেগুলো ইনস্ট্যান্ট আপনি ফেসবুক লাইভের মাধ্যমে সমাধান দিতে পারবেন। যারা ফেসবুক লাইভে যুক্ত আছেন, প্রত্যেকেই লাইভটি শেয়ার করেন এবং আপনাদের মতামত গুলো কমেন্টের মাধ্যমে শেয়ার করেন, এবং আপনাদের যে সমস্যাগুলো আছে সেগুলো নিয়েও কমেন্ট করেন। রেজাউল আলম চৌধুরী ভাইয়া, কি অবস্থা? আপনি কত নাম্বার? হ্যাঁ ভাইয়া, যিনি স্ক্রিন শেয়ার দিচ্ছেন, কি প্রবলেম বলেন। হয়তো ফেসবুকে একটা ক্লিপ সাজাই দাও তো। ভাইয়া, যিনি স্ক্রিন শেয়ার দিচ্ছেন, উনি বলেন। ভাই দেখেন দেখি। আচ্ছা, আপনি ইস, ফোনের স্ক্রিন শেয়ার দিচ্ছেন, ওকে। আচ্ছা, এখান থেকে আপনি হচ্ছে প্রথমটাতে ক্লিক করেন। তো এটা সম্ভবত অফ করতে হবে, শেয়ার। হ্যাঁ, দেন ছবি ওঠান। আপনার অন্ধকারের মধ্যে পড়তেছে, লাইটিং এর মধ্যে নেন, একদম সম্পূর্ণ যেন স্পষ্ট বোঝা যায়। হয়নি? রিটেক্ট ফটো। আপনি আগে দিলেন কেন? রিটেক্ট ফটোতে ক্লিক করতে বললাম। ভাই অ্যাকসেপ্ট করবো? হ্যাঁ, অ্যাকসেপ্ট করেন। এবার কি বলছে? নট শিওর ওয়েল দি ক্লিপ বি লোকেটেড। আচ্ছা, কন্টিনিউতে দেন তো। ভাই পাসপোর্টের যে ইয়েটা আছে এখানে রাখবো? হ্যাঁ। আচ্ছা, আপনার ফোনটা কি এনএফসি সাপোর্টেড? জি ভাইয়া। আপনার ফোন কি এনএফসি সাপোর্টেড? ভাই ওটা তো টিক মার্ক উঠতিছে। আচ্ছা, ইয়ে করেন, স্টার্ট স্ক্যানিং এ দেন। দিয়ে ফোনটা পাসপোর্টটা একটা জায়গায় রাখেন, রাইখা ফোনটা পাসপোর্টের উপরে রাখেন। উপরে দেখেন, পাসপোর্টের উপরে এরকম একটা স্ক্যানার বাটন আছে, দেখেন ক্যামেরাতে দেখা যাচ্ছে। জি ভাইয়া, যে টিক মার্ক তো উঠতিছে। কোথায়? এই তো ভাই টিক মার্ক উঠতিছে।
এটা না, ওইটা বলতেছে যে এই যে এরকম এই যে পাসপোর্টের ওখানে দেখেন একটা সিমের মতো একটা স্ক্যানার আছে, এটা আছে না আপনার ওখানে? জি 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 ভাই, পাসপোর্টের উপর আছে তো। কিন্তু আপনার ফোনটা সাপোর্টেড না, যার কারণে দেখেন স্টার্ট স্ক্যানিং এ দিলে নিচ্ছে না। জি আপনি জি একটা ভাই। কাজ করেন, কাজটা জি। হচ্ছে কি আপনার আশেপাশে দেখেন কার হাতে ফোন আছে, সেই ফোনে এনএফসি সাপোর্টেড আছে কিনা, সেটিং এ গিয়ে সার্চ করবেন যে এনএফসি, সার্চ করলেই বুঝতে পারবেন, অথবা ইউটিউবে সার্চ করবেন, ফোনের নাম দিয়ে সার্চ করবেন যে এনএফসি সাপোর্টেড কিনা, তাহলে বিষয়টা ক্লিয়ার হতে পারবেন। যখন এনএফসি সাপোর্টেড ফোন হবে, তখন ওই পাসপোর্টের উপরে শুধু ফোনটা রাখা মাত্রই ওটা ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে যাবে। আচ্ছা ভাই। অন্য যে কারো ফোন থেকে স্ক্যান করে ভেরিফাই করে নেন। আচ্ছা। ভয়েস শোনার জন্য এখান থেকে ওয়াইফাই or সেলুলার ডাটা অপশন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাই ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ভাই তখন থেকে ট্রাই করতেছি ভাই, কথা আপনি শুনতে পারতেছেন তো? এই জন্য একটা ইউটিউবে টিউটোরিয়াল দেখলাম, যাই হোক ভাই স্ক্রিনটা শেয়ার করলাম ভাই। এই যে আমার গিকটা এইরকম সমস্যা হয়েছে ভাই। কি সমস্যা হয়েছে? এই যে আচ্ছা, রিকোয়েস্ট, এইটা হ্যাঁ মোটিফাই। অ্যাকাউন্টে সাসপেন্ড হয়ে যাবে, বুক প্রমোশনের কি, তাই তো? হ্যাঁ হ্যাঁ। কি ডিলিট করে দেন, দিয়ে আপাতত 10-15 দিন আর দিয়েন না, এটা ও আপনার ভাই। আমাকে এরকম বলছিল, আমি আবার আবার একদিন দুই দিন পরে আবার এডিট করে দিয়েছিলাম, মানে ইয়ে করি নতুন করে আবার দিয়েছিলাম। দিয়েন না, ওইটা বারবার পাঠাবে, বারবার পাঠাবে। ওই কেডিএফ সম্ভবত ধরছে, কেডিএফ লেখাটা আপনি ডিলিট করে দেন। আচ্ছা আচ্ছা ভাই, এখানে তো ডিলিট হচ্ছে না, আচ্ছা ডিলিট করে দিচ্ছি ভাই আমি। আচ্ছা ভাই, বাকি বাকি গিগুলো একটু দেখলে নয় ভাই, ঠিক আছে কিনা। ফেসবুক এবং হচ্ছে ইউটিউব এগুলো মার্কেটিং করবো তো, এই নতুন করে এইটা দিছি, নতুন করে এইটা দিছি, তো আর মানে 2-3 দিন হইলো। এগুলো দেন, ওইটা বুক প্রমোশনটা ওটা রিমুভ করে দেন। দেবো। হ্যারি গুগল অ্যাডস অ্যাডওয়ার্ড পিপিসি ক্যাম্পেইন কনভার্সন ট্র্যাকিং জিপিএম, ওয়ান অ্যাডভার্টাইজিং, ফাইভ অ্যাডভার্টাইজিং, 25, 115, 25। এটা তো চেক করছিলাম মনে হয় ড্রাইভ থেকে। জি ভাই, এমনিতেই চেক করছিলেন, হ্যাঁ। তারপর দেখা যাবে আমি ইয়ে করছি তো। ঠিক আছে, সমস্যা নেই, আপনি ওই গিকটা ডিলিট করে দেন। আচ্ছা ভাই, এই পোর্টফোলিও কি এখন দেবো, কি এটা অ্যাড করে দেবো এটা? পোর্টফোলিও প্রোফাইল থেকে আরো অ্যাড করে ফেলেন, সমস্যা নেই, এখানে একটা দুইটা দিলেই না। আচ্ছা ঠিক আছে। পোর্টফোলিও ঠিক আছে। ঠিক আছে ভাই, আপনি তাহলে ওইটা ডিলিট করে দেন, আপাতত দিয়েন না, বুক প্রমোশন গিগ মাঝে মধ্যে ঝামেলা করে, তো কিছু কিছু ওয়ার্ড ব্যবহার করলে সাসপেন্ড হওয়ার সম্ভাবনা থাকে। হুম, রবিউল ইসলাম ভাইয়া, কি অবস্থা? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাই আমি পিক্সেল সেটআপটা ওয়েবসাইটের সাথে পারি না কেন জানি, এই অ্যাড কপি পর্যন্ত যাইতে পারি আর হয় না। আচ্ছা, দেন স্ক্রিন শেয়ার দেন তো।
দেখি কি সমস্যা হচ্ছে, জান। ওই যে কপি অ্যাড, হুম। এটা ফরহাদ ভাই কি করলাম। এখান থেকে সেট আপ করা দেখাইছে? মানে উনি তো ইয়ার ভিডিওটা আমরা পাই নাই, যে গত রেকর্ড ক্লাসটার ভিডিওটা পাই নাই, এবং উনি ওই পিক্সেল সম্পর্কে সব কিছুগুলো আলাপ লেকচার দিছে। বলুক না, ঠিক আছে, এখান থেকে দেখাইছে কিনা, অথবা ফরহাদ ভাই দেখায় তো গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে সেট আপ করা। না, উনি ওই যে শপিফাই অ্যাক্সেস, ওয়ার্ড প্রেস অ্যাক্সেস হুম। এগুলো শিখাইছে। আচ্ছা, এই এই ক্লাসটা কি হয়েছে পিক্সেলের? মানে এই ক্লাসটা আসলে ওইভাবে এখনো হয় নাই। না, এখনো হয় নাই। ওইটার জন্য হয় নাই অপেক্ষা করেন, ভাইয়া। কেননা পিক্সেলটা এখান থেকে সেট আপ করা দেখাবে না। এটা হচ্ছে একটা নর্মাল প্রসেসিং। ভরত ভাই দেখাবে হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে পিক্সেল ট্র্যাকিং করা। এটা হচ্ছে অনেক হাই একটা কাজ, এবং এটাতে সহজে সবকিছু ট্র্যাকিং করা যায়। আচ্ছা ভাই, আরেকটা, আমি মনে করেন একটা ওয়েবসাইট থেকে একটা ইমেজ ডাউনলোড করব, জি। পরে দেখা যায় ওই ইমেজটা যখন আপলোড করতেছি ওটা সাইজ বনতেছে না, ওটা আমি সাইজটা কিভাবে চেঞ্জ করব যখন কোনো ক্যাম্পেইন চালাবো? যদি সাইজ না মেলে ক্যানভা ইউজ করবেন। ক্যানভা ইউজ করে রিয়েল অরিজিনাল সাইজটা দিবেন, দিয়ে ওই ইমেজটা এটার উপরে বসাই দিবেন, দিয়ে সুন্দর করে মডিফাই করে নিয়ে এসে ওটা আপলোড করে দিবেন। মানে আমি প্রথমে স্ক্রিনশট করব, করার পর। হ্যাঁ, ওইটা ক্যানভাতে নিয়ে গিয়ে সাইজের মধ্যে বসাই দিয়ে ক্রপ করবেন, করলেই হয়ে যাবে। আচ্ছা ভাই, আরেকটা বিষয় হচ্ছে ইয়াটা এখনো মানে গত রবিবারে ক্লাস রেকর্ডটা স্যার কেন জানি দেয় নাই এখনো। তো ওইটা আজকে রাতে দিয়ে দেবে। আর ভাই আরেকটা বিষয়, যে আমার কি ওই যে শপিফাই এবং ওয়ার্ডপ্রেস এর কি আইডি খোলা লাগবে? শপিফাই ওয়ার্ডপ্রেস এর ওয়েবসাইট ক্রিয়েট করবেন, একটা জিমেইল দিয়ে ক্রিয়েট করতে পারবেন। এটা ফরহাদ ভাই দেখানোর পর করবেন, আগে করার দরকার নেই। ভাই যখন দেখাবে তখন করবেন। ওয়ার্ডপ্রেস প্যান্থিয়ন থেকে হবে, এবং শপিফাই 3 দিনের ট্রায়াল দিবে ফ্রি। ওই 3 দিনের মধ্যেই আপনার প্র্যাকটিস সম্পূর্ণ করে ফেলবেন। আবার ভাই যখন শেষ হয়ে যাবে আবার অন্য জিমেইল থেকে ক্রিয়েট করবেন। গত গত সাবজেক্টগুলো, গত ক্লাসগুলো দিছে, মানে ওগুলো একটু অনেক কঠিন কঠিন লাগতেছে, তো ওই ইউটিউব হ্যাঁ, থেকে দুই যেগুলো তিনবার দিছে। দুই তিনবার ভিডিওটা দেখবেন, দেন প্র্যাকটিস করবেন, দেখবেন যে 2-3বার করলেই আপনার কাছে আর কঠিন মনে হবে না। জেসমিন আক্তার আপু, কি অবস্থা? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? ওয়ালাইকুম, হ্যাঁ, জি ভাইয়া, আছি আলহামদুলিল্লাহ। ভাইয়া ভাইয়া তো দিছিল আমাদের, ওয়েবসাইট তৈরি করতে দিয়েছিল, তো আচ্ছা, ভিডিও দিয়েছিল। তো ওয়ার্ডপ্রেসের যে ওয়েবসাইটটা ওইটা প্যান্থিয়ন দিয়ে করতে দিছিল। আমি একবার মানে ভিডিও দেখি ইউটিউবে একা একা চেষ্টা করছিলাম। তো ওইটা ঠিকঠাক মনে হয় হয় নাই। এখন আমি যখন আবার করতে চাচ্ছি হচ্ছে না কেন? আচ্ছা, ঠিক আছে, আপনি স্ক্রিনটা শেয়ার দেন, আমি দেখি। আচ্ছা। আচ্ছা, বিদ্যুৎ মিয়া ভাইয়া কমেন্ট করছেন, আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, জি আলহামদুলিল্লাহ। আমি ফরাদ স্যারের 26 ব্যাচের স্টুডেন্ট, অফলাইন ব্যাচের। ঠিক আছে, সমস্যা নেই। আপনাদের যদি কোনো হেল্প বা সাপোর্ট প্রয়োজন হয়, অবশ্যই প্রতিদিন লাইভ সাপোর্ট ফেসবুকের মাধ্যমে চলবে। ফেসবুক লাইভ চলবে দুপুর 2টা থেকে 3টা পর্যন্ত, এবং রাতে 7টা থেকে 8টা পর্যন্ত প্রতিদিন, শুধু ফ্রাইডে অফ। যখন যে সাপোর্টের প্রয়োজন হবে লাইভে চলে আসবে। ভাইয়া স্ক্রিনটা কি শেয়ার হয়েছে? জি, শেয়ার হয়েছে। এখন pantheon.com হবে।
ওইটাই pantheon.io। অ্যাকসেপ্ট, আমাকে মাউস অ্যাপ্রুভ, এটাকে কেটে দেব। মাউস অ্যাপ্রুভ, আচ্ছা, অ্যাপ্রুভ বাটনে ক্লিক করো। মাউস ছেড়ে দেন। আপনি মনে হয় না ট্রাই করছিলেন, আপনি এখন না ট্রাই ভাইয়া, আমি করছেন। এই জিমেলটা দিয়ে করি নাই, আমি অন্য একটা জিমেল দিয়ে করছিলাম, তো সেইটা দিয়ে এখন আমার একটা ট্রাই করা হয়েছিল। এখন এখানে সবকিছু ফিল আপ করে করে কন্টিনিউতে হ্যাঁ, ফরাদ ভাই যেভাবে দেখাইছে সেম ভাবে করেন, হয়ে যাবে। কোনো প্রবলেম হলে আমাকে আবার জানাবেন। আচ্ছা ভাইয়া। সোহাগ গাজী ভাইয়া, কি অবস্থা? তো ভালো ভাইয়া, ওটার ম্যানেজার অ্যাক্সেস নিছি ভাই। অ্যাক্সেস দিছে না? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, কাজ করো। এটা চালু করে দিছি, কাজ ওই ভাই করে দেবো। আর ভাই ওই যে আপনি বলতেছেন অ্যাপসটা ওপেন করার জন্য, আমি তো অ্যাপসটা ওপেন করতে চাচ্ছি, কিন্তু আমাকে বলতেছে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। আবার আগে তো অ্যাকাউন্ট একবার ছিল, কিসের? ওই সেলার অ্যাপসটা টংটাসে। ও আচ্ছা আচ্ছা, আগেরটাই হচ্ছে একটু ওপেন করে শুধু লাগে, মানে প্রতিদিন একটু এক দুইবার করে শুধু ওপেন করবেন। ওপেন করলে দেবে আমার সব ডকুমেন্টস চাইতেছে মানে। লগ ইন যেটা করছিলেন ওইটার ইনফরমেশন গুলো জানা আছে না, দিয়ে লগ ইন করেন। লগ ইন করলে মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলতেছে। আচ্ছা, অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেন, এমনি একটা জিমেইল নাম্বার টাম্বার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেন, ওই আর যে ভেরিফিকেশন। বিজনেসের নাম এগুলো আছে, এগুলো তো আমার নেই, মানে যে কোনো একটা দিয়ে দিব নাকি? হ্যাঁ হ্যাঁ, যে কোনো একটা দিয়ে দেন। ওই একটু ভেরিফিকেশন নেয় তো, টেস্টিং পারপাসে আছে, হয়ে যায় তো। মানে 20টা মেইল দেওয়া আছে 20 জনের, তো এখান থেকে কিছু পাবলিক হচ্ছে ওপেনই করে না, তো যার কারণে আবার টেস্টিংটা পিছিয়ে গেছে। ও আচ্ছা, ঠিক আর আছে। টংটাসের অ্যাপটা একটু সবাই শেয়ার দিয়েন, দেখি ইনশাল্লাহ দ্রুত গ্রো করার চেষ্টা করতেছি, ক্যাম্পেইন চলতেছে। প্রতিটা কাস্টমারের আলাদা একটা বিশ্বস্ত জায়গা তৈরি করবো ইনশাল্লাহ, সবাই দোয়া করবেন। এরকম হতে জি পারে। ভাই, আমিও শেয়ার করতে চাই। আমি গতকালকে একটা শেয়ার করছি। আমিও শেয়ার করে দিছি ভাই। আর আমার ভাই কাছে আপনার ভাই যে শেয়ার করছেন, আমি দেখছি। ভাই মাউসটা আছে না, যেটা মাউসের যে রিভিউটা দিলেন, জি, হ্যাঁ ওটা কি রকম ভাই? অনেক ভালো, আমি অলরেডি 7টা ব্যবহার করতেছি, আমার ফ্রেন্ডের 2টা, আমি 5টা। খুবই সুন্দর, এটা প্যারা নাই কেন, এটা হচ্ছে ইয়া চার্জিং। তার চেয়ে অতদিন থাকে? হ্যাঁ ভাই, জি, আজকে ওই এক এক দুই মাস যায়? বুঝি নাই। চার্জ 1-2 মাস যায়? চার্জ 1-2 মাস যায়, আর 7 দিন ভালোই তো গেলেই তাহলে। বানা। আমার চার্জিং হাতেরটা করতে নষ্ট হোক ভাই, সর্বোচ্চ 20 মিনিট লাগে। আমার হাতেরটা নষ্ট হলে ওইটা একটা অর্ডার করবো ভাই। ঠিক আছে একটা আছে ইনশাল্লাহ। তো। না, অনেক ভালো। ইয়েতে দেখলাম। ওয়েবসাইটে, অফিসিয়াল ওয়েবসাইটে, কিছু নাম দামি ওয়েবসাইটে দেখলাম 799 টাকা, 800 টাকা, 850 টাকা বিক্রি হচ্ছে। আপনাদের তো 600 কত জানি? 699। 699। ভালোই। 14ই ফেব্রুয়ারি পর্যন্ত ডেলিভারি চার্জটা ফ্রি, 100 টাকা ওখানে কুপন দেওয়া আছে। তা ভাই আমি তাহলে নামাজে গেলাম ভাই। আচ্ছা ঠিক আছে ওটা। আচ্ছা ভাই, আল্লাহ হাফেজ। আচ্ছা, এরপর বলেন। ভাই 14 তারিখের পরে কি ডেলিভারি চার্জ লাগবে? প্রাইস ওইটাই থাকবে? প্রাইস এটাই থাকবে, ডেলিভারি চার্জ শুধু এখনো ঢাকার ডেলিভারি মধ্যে চার্জ কত? আছেই। ডেলিভারি চার্জ তো হচ্ছে 120 টাকা, বাট ওয়েবসাইট থেকে
পুরা 6 মাস হচ্ছে 100 টাকা করে ডেলিভারি চার্জ থাকবে সারা বাংলাদেশ। 14ই ফেব্রুয়ারি পর্যন্ত হচ্ছে এটা ফ্রি একটা কুপন ওখানে অ্যাড করা আছে, ওখান থেকে মানে 100 টাকার ডিসকাউন্ট হয়ে যাবে। আচ্ছা। কন্টেন্ট ক্রিয়েটর তো অনেকেরই মাঝে ক্লাস নিচ্ছি, তারপর স্কিল আপ ইনস্টিটিউটে 2 বছর থেকে আছি, কথা বলার একটা এক্সপিরিয়েন্স আছে, কিন্তু নিজে ভিডিও করতে গেলে কেন জানি করতে পারি না। ভিডিওটা অনেকে হয়তো আবার দেখছেন, মানে চেষ্টা করতেছি কিন্তু মানে মনের এটা মতো হচ্ছে আয়নার সামনে প্র্যাকটিস করতে হবে অনেক, তারপর না, আস্তে আস্তে হয়ে যাবে। মানুষের সঙ্গে কথা বলার এক্সপিরিয়েন্স তো আছেই, বাট এগুলোর মানে কন্টেন্ট ক্রিয়েটরদের মতো শুধু হচ্ছে কথা বলা না, মানে উম, একটা কতটুকু প্রেজেন্টেশনের একটা পরিমাণ, বিষয় আছে। না না না, কতটুকু পরিমাণ দেখা যাচ্ছে, হ্যাঁ, আহ, পুরো সবকিছু মিলে আর কি, আপনি অথবা প্রোডাক্ট সবকিছু মিলে, এই আর কি, সবকিছুই দেখা দেখি ইনশাল্লাহ সময় আস্তে লাগে। আস্তে হয়ে যাবে, দোয়া করেন। পেজের লিঙ্কটা দিয়ে দিছি, সবাই ফলো করে শেয়ার টেয়ার দিয়ে দোয়া করেন সবাই। ইনশাল্লাহ এই মাসের মধ্যে বিজনেস গ্রো হয়ে যাবে। অলরেডি অনেক ইউজার অ্যাপ ইনস্টল করছে, প্রোডাক্ট আপলোড হচ্ছে, সেলার হিসেবে অনেকে মোটামুটি জয়েন করতেছে। 12-14 ঘন্টা জবের পাশাপাশি ফ্রিল্যান্সিং কেরিয়ারটাকে নিজের মতো করে সাজাই নিচ্ছি। এবার ফ্রিল্যান্সিং সেক্টরে যে পরিমাণ প্যারা নিচ্ছি, এই প্যারার মাঝেও নতুন একটা বিজনেসের স্বপ্ন দেখতেছি, অনেকদিন থেকে করতে চাচ্ছি, সময় হয়ে ওঠে না। মানে একলা কাজ করতে গেলে প্যারা হয় না, আমার ফ্রেন্ড সব কাজই করতেছে, এখন এই কারণে একটু নিজের কাজগুলো হালকা হয়ে গেছে, এই সুযোগে বিজনেসটা দাঁড় করে নেবো। ভাই ফিওনের কি খবর? যে ফিওন হ্যাঁ, পিয়ন চলতেছে, ওইটারও কাজ চলতেছে, মোটামুটি এখন মার্কেটিং এর উপরে রাখবো। ওইখানে আমাদের কি কাজ? ওইখানে যে কেউ অ্যাকাউন্ট ক্রিয়েট করে পোর্টফোলিও হিসেবে ব্যবহার করতে পারবে, চাইলে নিজে অ্যাকাউন্ট ক্রিয়েট করে সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট অ্যাকাউন্ট করে পোর্টফোলিও হিসাবে ইউজ করতে পারবে। মানে ওইখানে হচ্ছে ফিউচারে ক্লায়েন্ট আসবে, আসতে পারে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এখন আপাতত সবাই পোর্টফোলিও হিসাবে ইউজ করবে। আমি তো মেইল করা বন্ধ করে দিছি একদম, না মেইল না, করি না। বন্ধ করেন না, কাজের প্যারা নেন, প্যারা নিতে নিতেই কাজ হালকা হয়ে যাবে। তো অনেক চাপ হয়ে যায় আমার, এই কারণে মেইল চাপ করতেছি না। চাপ মনে করলে হবে না ভাই, শোনেন আপনি কত ডলারের মাসে কাজ করতেছেন? মনে করেন 1000, 2000, 3000 ডলারের কাজ, মানে কতগুলো ক্লায়েন্ট জানেন? তো অনেক হয়ে যায়, তো এই কারণে 10-15টা প্রেশার। ক্লায়েন্ট, এতগুলো কাজ করতে তাহলে তো মাথা আপনার খারাপ হয়ে যাবে। এই কারণে প্যারা নেওয়া এখনই শিখতে হবে, যদি এখন না শেখেন পরবর্তীতে গিয়ে দেখবেন যে কাজের চাপটা বাড়তেছে, কিন্তু তখন আপনি কাজ নিতে পারবেন না, তখন এই প্যারাগুলো সামলাতে পারবেন না। এখন নতুন অবস্থায় আস্তে আস্তে প্যারা নেওয়া শেখেন, প্রেশারটা নেওয়া শিখতে হবে, না হলে সামনে বিপদ লাগে। সবাই তো চাই যে আমরা মাসে লক্ষাধিকের উপরে ইনকাম করি, তাই না? ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা এরকম। কিন্তু এখন যদি প্যারা নেওয়া শিখি, তাহলে 1000 ডলার মানে 1 লাখ টাকার কাজ নিতে মিনিমাম 10টা 15টাও ক্লায়েন্ট ঢুকতে পারে, তখন নেবেন কেন? হ্যাঁ ভাই, এটা সম্ভব, অনেক ক্লায়েন্ট নেওয়া সম্ভব, কিন্তু কাজ করতে কষ্ট হয়ে যায়। হ্যাঁ, কষ্ট হবে, এই কষ্টটা নিতে হবে। আমি প্রথমে এরকম ভাবছিলাম, আমার প্রায় 2 বছরের মতো টানা কাজ চলছে এরকম ভাবে, প্রতি মাসে, মানে তখন তো ফাইবার আউট অফ মার্কেট প্লেসে খুব কম মার্কেটিং করতাম, তো একদম শুরুর দিকে তখন হচ্ছে ফাইবারে কাজ করতাম। দুইটা অ্যাকাউন্ট ছিল, তা প্রতি মাসে 2-3টা কাজ আসতো 50-60 হাজার, হ্যাঁ, আর বেশি করতাম না। পরে আস্তে 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 যখন প্রেশার বাড়া শুরু করলো, এখন মাসে অনেক, কোনো মাসে অনেকই হয়, কোনো মাসে একটু কম হয়, বাট প্যারা নিতে পারে।
মানে একসঙ্গে যদি 10টা ক্লায়েন্টেরও কাজ হয় প্যারা নিতে পারে। সোহাগ গাজী ভাই, আপনার কথা শুনে তো আমরা ভয় পেয়ে যাচ্ছি। আর নতুন অবস্থায় প্যারা নিতে হবে, প্যারা এখন নেওয়া শিখলে পরবর্তীতে যত ক্লায়েন্টই ঢুকুক না কেন যোগ সামলাতে পারবে। অনেক ক্লায়েন্ট পাওয়া যাবে আউট অফ মার্কেট প্লেসে, ক্লায়েন্টের অভাব নেই কোনো। হুম, ক্লায়েন্ট অনেক আছে, কিন্তু এই সময় প্যারা নেন, আরো মার্কেটিং বন্ধ রাখেন না, মার্কেটিং করেন। যেটা এখন করতেছি এটা গত 10 থেকে 15 দিন লাগবে, তারপরে আবার ভালো করে শুরু করুন। অনেকগুলো একসাথে নিলে আমি এলোমেলো হয়ে যায়, আর ওই জব আছে তো, এই কারণে সমস্যা হয়। ভাই হোয়াটসঅ্যাপও দিল রেসপন্স আসে, মেইলও দিল রেসপন্স আসে, আমি ক্লায়েন্ট অনেক আছে, ক্লায়েন্ট অনেক আছে, শুধু ওই তো স্কিল না থাকলে জায়গা মতো যাওয়াটা কষ্টকর হয়ে যায়, বুঝতে কষ্ট, বোঝাতে কষ্ট, মেসেজ কি দিবেন সেটা নিয়ে কষ্ট। আর যখন পরিপূর্ণ স্কিল থাকবে তখন এগুলো প্যারা মনে হয় না। আপনি আগে ভাবছিলেন না যে ক্লায়েন্ট পাওয়া খুব কঠিন? ভাই আমি ভাই এটাই ভাবছিলাম, বুঝলাম ক্লায়েন্টই পাবো না। হ্যাঁ, এখন কি মনে হয় যে ক্লায়েন্ট, এখন কি বলতেছেন যে ক্লায়েন্টের অভাব নেই? তার মানে এটা শুধু সময়ের অপেক্ষা, কোন সময়ের, স্কিলের সময়। স্কিল ডেভেলপ থাকলে কোনো প্যারা হয় না, তখন মনে হবে যে ক্লায়েন্ট তো হাজার হাজার আছে, কাজ করতে পারবো কিনা সেটা হচ্ছে বিষয়। তখন এখন এটা মনে হবে। আর স্কিল না থাকলে তখন শুধু ভয় কাজ করবে, ক্লায়েন্ট মেসেজ দিচ্ছে না কেন, ক্লায়েন্ট পাচ্ছি না কেন, ভাই কোথায় আমার কাছে এতদিন মনে হয়েছিল যে মানে আমি ভালো মানে ইয়ে করতেছি আর কি, মেসেজ করতেছি, কিন্তু এখন দেখতেছি যে মেসেজগুলো আমি আগে করছি মানে এগুলা প্রপারলি হয় নাই। হ্যাঁ, ভুল মেসেজ। দিন যাবে যত স্কিল ডেভেলপ হবে তত আপনি সহজে সবকিছু বুঝতে পারবেন। আচ্ছা, আপনাদের আর কারো কোনো কোশ্চেন আছে? ওকে, তাহলে ঠিক আছে, ইনশাল্লাহ আবারও দেখা হচ্ছে আমাদের আগামীকাল দুপুর 2টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।